আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছেন, ভালোই থাকবেন, কারণ আজকে আপনারা জেএফটি পরীক্ষার আবেদন করেছেন, পরীক্ষার ডেট নিয়েছেন, সবাই পরীক্ষা দিবেন, ভালো থাকারই কথা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও আমরা ইতিপূর্বে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, তারপরেও আজকে আলোচনা করব। কেন আলোচনা করব? কারণ হচ্ছে সামনে সবার পরীক্ষা। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, জেএফটি পরীক্ষার লাইফে সবচাইতে বেশি আসা প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে এই প্রশ্নটাই আসছে। কোনো প্রশ্ন যদি জেএফটি পরীক্ষায় বেশি আসা, মানে অনেক অনেক অনেকবার আসছে অনেকজনের, এরকম প্রশ্ন থেকে থাকে, তাহলে 1 নম্বর প্রায়োরিটিতে আপনার এই প্রশ্নটা থাকবে। মানে এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আর এতজনের পরীক্ষায় আসে, সেম হুবহু প্রশ্নটা আসে, একদম কপি পেস্ট, কোনো পরিবর্তন থাকে না, একটু সামান্য পরিবর্তন থাকে। সেইটা আপনার কখনো এই ট্রেনের জায়গায়, মূলত এটা একটা ট্রেনের কুপন, তো ট্রেনের জায়গায় বাস দিয়ে দিতে পারে অথবা ট্যাক্সি দিয়ে দিতে পারে। ট্রেনটাই বেশি থাকে, তবে বাস অথবা ট্যাক্সিটাও মাঝে মাঝে দিয়ে দেয়। তো চলুন আজকে আমরা উক্ত প্রশ্নটা সমাধান করব। তো জেএফটি পরীক্ষায় আপনি তিনটা তিনটা থেকে চারটা কুপন পাবেন। তো এই কুপনগুলো মূলত জেএফটি পরীক্ষার রিডিং পার্টে আসে। রিডিং পার্টে সর্বমোট 6টা প্রশ্ন থাকে, 6টা প্রশ্ন থেকে 12টা প্রশ্নের উত্তর দিতে হয়। তার মধ্যে 3টা কুপন থাকে, 3টা কুপন থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হয়। মানে প্রত্যেকটা কুপন থেকে 2টা, 3টা কুপন থাকলে 6টা প্রশ্ন। তো এই উক্ত কুপন থেকেও আমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলুন আমরা দেখব যে এইরূপ কুপনগুলো কিভাবে সমাধান করতে হয়। তো একটা কুপন বা একটা রিডিং পার্টের প্রশ্ন যদি আপনি সমাধান করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনি উক্ত কুপনের রিডিং অংশটা পরে পড়বেন। হ্যাঁ, আগে আপনি প্রশ্ন আর অপশনগুলো পড়ে ফেলবেন, তারপর কুপনের ভেতরের অংশগুলো পড়বেন, তাহলে আপনি উত্তরটাকে সহজেই খুঁজে পাবেন। তো চলুন তাহলে আমরা প্রথম প্রশ্নটা পড়ি। প্রথম প্রশ্নে বলতেছে যে দোকো কারা নরিমাস্কা। তাহলে দোকো মানে কোথায়, কারা মানে থেকে, নরিমাস্কা মানে চড়বে, কোথা থেকে চড়বে বা উঠবে। তো এইটা মূলত একটা ট্রেনের টিকিট। আচ্ছা, একটা ট্রেনের টিকিটে সব তথ্য দেওয়া থাকে না, যে আমরা কোন স্টেশনে চড়বো, কোন স্টেশনে নামবো, কয়টার সময় ট্রেনটা আমাদের, মানে যে স্টেশনে আমরা উঠবো সেই স্টেশনে কয়টায় পৌঁছাবে, আমাদের গন্তব্যের ট্রেন মানে স্টেশনে কয়টায় যা নামাইবে, আমরা কোন বগিতে কাটবো, টিকিট কত, টিকিটের দাম কত, এগুলো সব তথ্য উল্লেখ থাকে না। আপনারা যদি কেউ ট্রেনের টিকিট কেটে থাকেন, সেহেতু দেখবেন এই সব তথ্যগুলো টিকিটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এটাও মূলত একটা ট্রেনের টিকিট, বুঝেছেন? তো এইখানে সব কিছু দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের যে দোকুকারা নরিমাস্কা, কোথা থেকে চড়বে, কোথা থেকে চড়বে। পরে অপশনগুলো দেখুন, বলতেছে টোকিও, অর্থাৎ টোকিও থেকে, নাকি আকিতা, আকিতা থেকে, আর নাকি ওসাকা, ওসাকা থেকে। তাহলে আমরা প্রথম প্রশ্ন আর অপশনটা পেয়ে গেলাম। হ্যাঁ, দোকুকারা নরিমাস্কা, কোথা থেকে চড়বে বা উঠবে, টোকিও থেকে, আকিতা থেকে, আর নাকি ওসাকা থেকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা দেখুন। দ্বিতীয় প্রশ্নে বলতেছে নানজিনি, অর্থাৎ কয়টাই, সুপাত সুসিমাস্কা মানে ছেড়ে যাবে, নানজিনি সুপাত সুসিমাস্কা কয়টাই ছেড়ে যাবে, মানে ট্রেনটা কয়টাই ছেড়ে যাবে। পরে অপশনগুলো দেখুন, বলতেছে যে জু ইয়নজি হাচিফোন, অর্থাৎ এইখানে 14টা লেখা রয়েছে, 14টা, তার মানে কি এটা ডিজিটাল ঘড়িতে লেখা রয়েছে। হ্যাঁ, 14টা লেখা রয়েছে, তাই দেখে আপনি ভয় পেয়ে যান না। 14টা মানে দুপুর 2টা। হ্যাঁ, তাহলে 2টা 8 মিনিট। পরে বলতেছে জু জি 10টা, নিজুপ্পন 20 মিনিট,
নাকি জু রকুজি জু ইয়নফোন, যে 4টা 14 মিনিট। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি, কয়টায় ছেড়ে যাবে ট্রেনটা, কয়টায় ছেড়ে যাবে, 2টা 8 মিনিটে, 10টা 20 মিনিটে, আর নাকি 4টা 14 মিনিটে। তো এই ছিল আমাদের প্রশ্ন আর অপশনগুলো। তো চলুন এবার আমরা ভেতরের অংশগুলো পড়ব। তো এই তো দেখতে পাচ্ছেন একটা কাঞ্জি, এখানে লেখা রয়েছে শিনকানসেন তোকিওকেন। তো শিনকানসেন মানে তো আপনারা আগেই জানেন বুলেট ট্রেন, হ্যাঁ বুলেট ট্রেন, আর তোকিওকেন মানে এক্সপ্রেস টিকিট। তাহলে বুলেট ট্রেনের এক্সপ্রেস টিকিট শিনকানসেন তোকিওকেন। আচ্ছা পরে দেখুন, এই তো লেখা রয়েছে টোকিও, টোকিও মানে টোকিও, আর এইখানে লেখা রয়েছে আকিতা মানে আকিতা। তার মানে আমরা এইখানে বুঝলাম যে এই ট্রেনটা আপনার টোকিও স্টেশন থেকে ছাড়বে আর আকিতা স্টেশনে গিয়ে পৌঁছাবে। তো দেখুন কখন, এইটা হচ্ছে আপনার রকুগাৎসু কোকোনোকা মানে জুন মাসের 9 তারিখে। এই তো দেখুন পরে জুজি নিযুক্পুন অর্থাৎ 10টা 20 মিনিটে। এই যে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতসুইয়ের কাঞ্জি। হাতসু মানে ছেড়ে যাওয়া বা ছাড়া, ছাড়বে। তার মানে বুঝলাম যে ট্রেনটা জুলাই মাসের 9 তারিখের একটা টিকিট, আর এই ট্রেনটা আপনার টোকিও স্টেশন থেকে 10টা 20 মিনিটে ছেড়ে যাবে, আকিতা স্টেশনে পৌঁছাবে এই তো 2টা 8 মিনিটে। এইখানে একটা কাঞ্জি, এটা হচ্ছে আপনার চাকুইয়ের কাঞ্জি। চাকু মানে পৌঁছানো, তাহলে হাতসু মানে ছাড়া, হ্যাঁ বা প্রস্থান করা, আর এই যে চাকু মানে পৌঁছানো, ঠিক আছে, গন্তব্যে পৌঁছানো। তার মানে কি বুঝলাম যে জুলাই মাসের 9 তারিখ 10টা 20 মিনিটে ট্রেনটা টোকিও স্টেশন থেকে ছেড়ে যাবে, আকিতা স্টেশনে পৌঁছাবে 2টা 8 মিনিটে। পরবর্তীতে দেখুন যে এই যে কোমাচি জুগো, জুগো গো, তার মানে কোমাচি 15 নম্বর ট্রেন, এটা হচ্ছে ট্রেনের নাম, যে কোমাচি 15 নম্বর ট্রেন, এটা হচ্ছে গোয়ের কাঞ্জি, হ্যাঁ। আচ্ছা পরবর্তীতে দেখুন বলতেছে যে জুরোকু গৌসা, তো এই গৌসা মানে বগি, হ্যাঁ 16 নম্বর বগি। পরে হচ্ছে যে জু ইয়ন, জু ইয়ন বান ডি সেকি মানে 14 নম্বর, আপনার যে 14 নম্বরের ডি নম্বর সিট। তার মানে আমরা এটুকুতে কি পড়লাম যে এটা হচ্ছে কোমাচি 15 নম্বর ট্রেন, 16 নম্বর বগির 14 নম্বরের ডি নম্বর সিটটা এই ব্যক্তির। পরে এই যে ইয়েন, তার মানে ট্রেনের টিকিটের মূল্যটা হচ্ছে 8110 ইয়েন। তো এই ছিল আমাদের এই ট্রেনের টিকিটের বিস্তারিত আর কি। তো দেখুন এইবার আমরা প্রশ্নটা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে, উত্তর খুঁজবো আর কি, যে দোকুকারা নরিমাস্কা কোথা থেকে চড়বে বা কোথা থেকে উঠবে, এই ট্রেনটা কোথা থেকে ছেড়ে যাবে আর ওই যাত্রী কোন স্টেশন থেকে উঠবে, এটাই প্রশ্ন। তো এই তো দেখুন, তো এটাই উত্তর না। আমরা কি দেখলাম যে ট্রেনটা টোকিও থেকে ছেড়ে যাবে, আকিতা স্টেশনে পৌঁছাবে। তার মানে কোন স্টেশনে চড়তে হবে বা উঠতে হবে, এই তো টোকিও স্টেশনে, তাই না, টোকিও স্টেশনে চড়বে। তাহলে এই টিকিটটা যে ব্যক্তির, সেই ব্যক্তি টোকিও স্টেশন থেকে চড়বে। তো এই তো এটাই উত্তর, হ্যাঁ ইচিবান দেশ। পরবর্তীতে 2 নম্বর প্রশ্নটা কি ছিল, যে নানজিনি কয়টাই সুপাতসুসিমাস্কা ছেড়ে যাবে, কয়টাই ছেড়ে যাবে। তাহলে ট্রেনটা ছেড়ে যাবে কয়টাই, দেখুন তো এই তো হাতসু মানে ছেড়ে যাওয়া আর চাকু মানে পৌঁছানো। তাহলে ছেড়ে যাবে কয়টা, 10টা 20 মিনিটে। তো এই তো দেখুন তো 10টা 20 মিনিট 2 নম্বরে আছে, তার মানে এটাই সঠিক উত্তর। বুঝেছেন, একদমই সহজ একটা প্রশ্ন আর খুবই গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ বলার বাইরে। আচ্ছা তো আমরা 2টা প্রশ্ন দেখলাম, এইরকম কুপন থেকে আর কি প্রশ্ন আসতে পারে। তো একটা প্রশ্নে আমরা দেখলাম যে ট্রেনটা কোন স্টেশন থেকে ছেড়ে যাবে, তাহলে আরেকটা প্রশ্ন করতে পারি যে ট্রেনটা কোন স্টেশনে পৌঁছাবে, এমন প্রশ্ন করলে উত্তর হতো আকিতা। আরেকটা প্রশ্ন আমরা দেখলাম যে ট্রেনটা কয়টায় ছেড়ে যাবে, ট্রেনটা কয়টায় ছেড়ে যাবে টোকিও স্টেশন থেকে, তাহলে দেখলাম 10টা 20 মিনিটে ছেড়ে যাবে। আরেকটা প্রশ্ন দিতে পারতো
যে আকিতা স্টেশনে ট্রেনটা পৌঁছাবে কখন, তাহলে উত্তর হইতো 2টা 8 মিনিটে। আরও প্রশ্ন হতে পারে এই কুপন থেকে যে এই যে ট্রেনের টিকিট দেওয়া রয়েছে এই ট্রেনটার নাম কি, তাহলে ট্রেনটার নামের উত্তর হইতো কোমাচি 15 নম্বর ট্রেন। আচ্ছা, আরও আপনাকে প্রশ্ন করতে পারতো যে ট্রেনটা কত নম্বর বগি, তার যে আসন বা সিট ছিল সেটা কত নম্বর বগিতে, তাহলে 16 নম্বর বগিতে, 14 নম্বরে ডি নম্বর সিট। আরও একটা প্রশ্ন করতে পারতো যে উক্ত টিকিটের দাম কত, তাহলে উত্তর হতো 8,110 ইয়েন। তো এই তো একটা কুপন থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই প্রশ্নটাই করে যে কোন স্টেশন থেকে ছেড়ে যাবে বা কোন স্টেশনে পৌঁছাবে, কয়টায় ছেড়ে যাবে বা কয়টায় প্রস্থান করবে। তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কতজন পরীক্ষার্থীর পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, সেটা আমরা তো সবার থেকে মতামত নেই, আমরা জানি। তো ইনশাল্লাহ আপনাদেরও আসবে, এটা বলে রাখলাম, মিলাই নিয়েন। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে সলিউশনটা দেখে যাবেন। তো আমরা এগুলো কিন্তু আমাদের মক টেস্টের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা প্রশ্ন আমাদের মক টেস্টে আছে। তো আপনারা যদি আমাদের মক টেস্টগুলো করেন ইনশাল্লাহ হুবহু কমন পাবেন। আর আপনার ইতিমধ্যে আমাদের ওই তো রিভিউ থেকে দেখেছেন আমাদের পরীক্ষার্থীরা কি বলে, 50%, 60%, 70%, 100% পর্যন্ত নাকি কমন পায়। আমি নিজেও অবাক হয়ে যাই যে কী রে, 100% কমন পাওয়া কেমনে সম্ভব। তো আসলে এটা আমি কিছুই না, আল্লাহ ভরসা, এটা সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা জাস্ট সহায়ক মাত্র। তো আপনারা যারা আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেবেন, আজকে পরীক্ষার আবেদন করেছেন, আর দেরি না করে দ্রুত আমাদের মক টেস্টে ভর্তি হয়ে যাবেন। ইনশাআল্লাহ ভালো একটা স্কোর করে পাশ করতে পারবেন। আর আমাদের মক টেস্ট থেকে অনেক কমন পাবেন, অনেক। মিলাই নেন, আজকে যে কথাটা বললাম, যদি আমাদের এখানে ভর্তি হন তাহলে এক্সাম পরে আমাদের কথাটা মিলাই নেন। তো আপনারা নিজে ভর্তি হবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে পরীক্ষার আবেদন করেছে, সময় নষ্ট না করে দ্রুত ভর্তি হয়ে যান। পরীক্ষার আগের সময়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সময়গুলোকে কাজে লাগান অনেক ভালো একটা স্কোর করতে পারবেন। তো আমরা শুধু মক টেস্টই করাই না, আমরা জেএফটি ফুল কোর্সও করাই, বইয়ের ক্লাস, এছাড়াও আমরা সকল স্কিল টেস্টগুলোও করাই। তো আপনারা যারা জেএফটি ফুল কোর্স করতে চান, N5 N4 কোর্স করতে চান, হ্যাঁ এই তো মক টেস্ট করতে চান বা স্কিল টেস্ট করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা সততার সাথে আর কি পড়ানোর চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।